দাঁড়িপাল্লা আসলে আমাদের ঘর থেকে বের হতে দেবে না, কর্মজীবী মহিলা থাকবে। জামাতের চিহ্নে বিএনপি আসছে, এটাই ভালো হয়েছে। উনরা আসছে, কারণ জামাত যদি আসতো মেয়েরা এরকম চলাফেরা রাস্তাঘাটে হইতো না। বিএনপি আসছে, এখন আর কি সবাই সবার মতন করে চলাফেরা করতে পারবে। বিএনপি জামাত আসলে তো বোরকা পইরা বা হাত মোজা পা মোজা দিয়ে রাস্তায় হাঁটতে হইতো। এখন তো যার যার মতো যে যে ইচ্ছা মতনই চলাফেরা করতে আছে। স্বাধীনতা, মানুষের একটা স্বাধীনতা আছে না, সেই স্বাধীনতা। আজব এই বদ্বীপের মানুষ, আর তার সে আজব তাদের চিন্তা ভাবনা, যারা নিজেদের খুব আধুনিক বা প্রগতিশীল বলে দাবি করে, কিন্তু তাদের মনে একটাই ভয়, ইসলাম ক্ষমতায় আসলে নারীরা ঘরে বন্দী হয়ে যাবে, পরাধীন হয়ে যাবে। আফসোস, ইতিহাসের বই না পড়া এই মূর্খ বাঙালি সমাজ জানে না যে এই বাংলাতেই যখন ইসলামিক শাসন ছিল তখন নারীরা আজকের চেয়েও বেশি সুরক্ষিত এবং মর্যাদাবান ছিল। আজ যারা ইউরোপীয় চশমায় স্বাধীনতা খুঁজছেন তারা কি জানেন, যখন ইউরোপে ডাইনির অপবাদে নারীদের জ্যান্ত পুড়িয়ে মারা হতো তখন এই বাংলার নারীরা স্বাধীন মতো ব্যবসা বাণিজ্য করতেন, রণক্ষেত্রে ঘোড়া ছোটাতেন। চলুন আজ ইতিহাসের ধুলো ঝেড়ে সত্যটা সামনে আনি। আপনারা কি সুলতানা রাজিয়ার নাম শুনেছেন? দিল্লি সিংহাসনে বসা প্রথম নারী শাসক। সুলতানি আমলে নারীদের শিক্ষা এবং পর্দার আড়াল থেকে যে রাষ্ট্র পরিচালনার সংস্কৃতি ছিল তা আধুনিক নারীবাদীরা কল্পনা করতে পারবে না। সে সময় নারীরা কেবল গৃহিণী ছিল না, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে অভিজাত মুসলিম নারীরা আরবি ও ফার্সি শিক্ষায় এতটাই শিক্ষিত ছিল যে তারা সরাসরি পারস্যের কবি হাফিজের সাথে পত্রালাপ করতেন। সে আমলে কোনো নারী যদি একা এক শহর থেকে অন্য শহরে যেতেন, কারো সাহস ছিল না তার দিকে চোখ তুলে তাকানোর, কারণ ইসলামী শাসন নারীদের শ্রেয়তাহানির শাস্তি ছিল অত্যন্ত কঠোর এবং তাৎক্ষণিক। আজকে তথাকথিত স্বাধীন বাংলাদেশে কি কোনো নারী মধ্যরাতে একা নির্ভয়ে পথ চলতে পারে? উত্তরটা আপনাদের জানা। তাহলে পরাধীনতা আসলে কোন যুগে ছিল? আপনারা একটু মোগল আমলের দিকে তাকান। সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান নিজের নামে মুদ্রা জারি করেছিলেন। মোগল শাহজাদি জাহানারা ছিলেন ভারতবর্ষের অন্যতম ধনী নারী। তিনি সুরাটের মতো বড় বন্দরের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। বাংলার সাধারণ মুসলিম নারীদের কথা ভাবুন। মুসলিম শিল্পের যে বিশ্বজোড়া খ্যাতি, তার কারিগর কারা ছিলেন? ইতিহাসবিদ জেমস ওয়াইজ বলেন, মুসলিমের সুতা কাটার মূল কাজটাই করতেন মুসলিম নারীরা। তারা অর্থনৈতিকভাবে এতটাই স্বাবলম্বী ছিলেন যে বিয়ের দেলমোহরের টাকা দিয়ে তারা নিজস্ব সম্পত্তি কিনতেন। ইসলামী আইনে নারীর সম্পত্তির অধিকার 1300 বছর আগেই নিশ্চিত করা হয়েছে, অথচ তথাকথিত আধুনিক বিশ্বে নারীরা এই অধিকার পেয়েছে মাত্র কয়েক দশক আগে। যারা বলেন ইসলাম নারীর স্বাধীনতা কেড়ে নেয়, তারা কি জানেন যে ব্রিটিশ আমলে আগে এই বাংলাতেই মুসলিম নারীরা পৈতৃক সম্পত্তি ভাগ পেতেন, তা সেই সময়ের হিন্দু বা ইউরোপীয় সমাজে কল্পনাতীত ছিল। মেয়েরা বাইরে বের হতে পারবে না, অথচ ইসলামের ইতিহাস বলে পর্দার বিধান কখনোই নারীর অগ্রযাত্রার বাধা ছিল না, বরং পর্দা ছিল নারীর জন্য প্রোটেক্টিভ শিল্ড বা সুরক্ষা কবচ। আজকের সমাজে নারীকে পণ্যের মতো উপস্থাপন করাকে বলা হচ্ছে স্বাধীনতা, আর সেদিন নারীকে দেওয়া হতো মর্যাদা। ইসলামী শাসনে নারীদের ওপর শারীরিক বা মানসিক নির্যাতনের হার ছিল আজকের তুলনায় গণ্য, কারণ বিচার ব্যবস্থা ছিল স্বচ্ছ এবং আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় ছিল শাসকের মতো। আজ যারা ভোট দেওয়ার সময় ইসলামী শাসকদের ভয় পান, তারা আসলে মরীচিকার পেছনে ছুটছেন। বর্তমান রাজনীতিতে জামায়াত ইসলামকে নিয়ে যে ভীতি ছড়ানো হয় তার মূলে রয়েছে অপপ্রচার। বলা হয় তারা ক্ষমতায় আসলে নারীরা স্কুল কলেজে যেতে পারবে না, অথচ জামায়াতের নিজের অবকাঠামোর দিকে তাকান। তাদের নারী উইং কতটা শক্তিশালী এবং শিক্ষিত। বাঙালি মুসলমানের একটা বড় অংশ ইতিহাসের চেয়ে প্রোপাগান্ডায় বেশি কান দেয়। বিপক্ষ শক্তি এই ভয়টাকেই পুঁজি করে ক্ষমতায় টিকে থাকে। তারা চায় না আপনি জানুন যে ইসলামী শাসন মানে কেবল শাসন নয়, এটি একটি ইনসাফ কায়েমের ব্যবস্থা, যেখানে নারী কেবল ভোগ্যপণ্য নয়, বরং সে একজন মা, বোন,
এবং একজন সম্মানিত নাগরিক। বাঙালি কতদিন আর অন্ধ হয়ে থাকবে? ইউরোপের শেখানো বুলি আর কতদিন আওড়াবেন? নিজের শেকড় খুঁজুন। ইসলামী শাসন আমল নারীদের বন্দি করেনি, বরং তাদের দিয়েছিল সর্বোচ্চ সুরক্ষা এবং অধিকার। ভোটের আগে যারা আপনাকে নারী স্বাধীনতার ভয় দেখায়, তারা আসলে আপনার ঈমান আর ঐতিহ্যকে চুরি করতে চায়। সময় এসেছে নিজের ইতিহাস জানার, কারণ ইতিহাস না জানা জাতি কেবল অন্যের হাতেই পুতুল হয়।